মক্কায় আসার পরে কত কষ্ট বিশ্বনবীর ভিতরে। বাপ বেঁচে নাই, মা বেঁচে নাই, কার কাছে যাব? কে আমাকে সান্ত্বনা দিবে? ব্যথা পেয়েছি, শরীর থেকে রক্ত ঝরছে, কে আমার দুঃখের দিনে সান্ত্বনা দিবে? স্ত্রী ছিল, স্ত্রীও মারা গিয়েছে, চাচাও ছিল, চাচাও মারা গিয়েছে, কেউ নাই। বিশ্বনবী পরিপূর্ণ ইয়াতীম হয়ে গেছে। বিশ্বনবী মনে মনে কষ্ট পেলেন। রব্বুল আলামিন, এই পৃথিবীতে আপনি আমাকে সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন, জান্নাতে সবার আগে আমি নবী প্রবেশ করব। আমল ইশরা করলে আসমানের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত। সেই নবী আজকে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আল্লাহ নবী ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এইভাবে চলে গেলেন মক্কার পাশে উম্মে হানির ঘরে চলে গেলেন। উম্মে হানি ছিলেন আব্দুল্লাহর কীর্তিদাস, বিশ্বনবীর পিতার কীর্তিদাস। উম্মের হানির ঘরে ঈশার সালাত আদায় করে আল্লাহর নবী উম্মের হানির ঘরের ভিতরে প্রবেশ করেছেন। চোখ দিয়ে পানি পড়ে জমিনে, জ্বালা যন্ত্রণা, শরীরে পাথর খেয়েছে, কেউ সান্ত্বনা দেয় না। কে আমাকে সান্ত্বনা দিবে? মনে মনে আল্লাহর নবী বলতেছেন, কে আমাকে সান্ত্বনা দিবে? আমার আল্লাহ কয়, জিবরাইল যা, চলে যা। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, আমার নবীর শরীর থেকে ঘাম ঝরবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না, কিন্তু আমার নবীর শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি আল্লাহ বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর সাথে সম্পর্ক দ্বীনের কারণে, আমার নবীর সাথে সম্পর্ক কোরআনের কারণে, আমার নবীর সাথে সম্পর্ক, আমার নবী তাওহীদের কাজ করেন, আমার নবীর সাথে সম্পর্ক, আমার নবীর রিসালাতের কাজ করেন, আমার নবীর সাথে আমার সম্পর্ক, আমার নবীর সমাজে কোরআন বাস্তবায়ন করার আন্দোলন করে। এই জন্য আমার নবীর সাথে সম্পর্ক। আমার নবী যদি কোরআনের দাওয়াত না দেয়, তাওহীদের কাজ না করেন, রিসালাতের কাজ না করেন, দ্বীন কায়েমের কাজ আমার নবী না করে, আমার নবীর সাথে আমার কোন সম্পর্ক থাকবে? থাকবে? থাকবে না। এখন আপনি চিন্তা করেন তো, আপনি কোন দিকে? আপনি কি তাওহীদের কাজ করেন, রিসালাতের কাজ করেন, সমাজে কোরআন কায়েম হবে, দ্বীন কায়েমের কাজ যদি আপনি করেন, তাহলে আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে, তা না হলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে? আল্লাহ নবীকে পর্যন্ত ছাড় দেন নাই। আল্লাহ কয়, জিবরাইল যা, চলে যা। আমার নবী কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কেউ নাই। আমার নবী যে মনে মনে বলেছে, আল্লাহ তুমি আমাকে এত সম্মানিত করেছো, রাফা'না লাকা যিকরাক, এত সম্মানিত তুমি আমাকে করেছো, জান্নাতে সবার আগে আমাকে ঢোকাবা। আঙুল ইশারা করেছি, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এত সম্মানিত আল্লাহ তুমি আমাকে করেছো, কিন্তু আজকে ব্যথা পেয়েছি, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। ও জিবরাইল যা, চলে যা। আমার নবীর পৃথিবীতে কেউ নাই তো কি হয়েছে? বাবা নাই, মা নাই, কেউ নাই, কি হয়েছে? আমি রব আরশে আজিমে, কিন্তু আমি আল্লাহ বসে আছি। আমি আমার নবীকে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ খান। আমার নবীকে আমি কি করব? ও জিবরাইল যাও, চলে যাও। আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছেন, যাও, চলে যাও। আজকে আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসবো, আসমান ভ্রমণ করাবো, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাবো, আমার সৃষ্টির সব নিদর্শন আজকে আমার নবীকে আমি আল্লাহ দেখাবো, যা পৃথিবীতে আগে কোনো নবীকে আমি আল্লাহ দেখাই নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল চলে আসলেন, জিবরাইল চলে আসলেন। আল্লাহ জিবরাইলের সাথে আরো 2 জন ফেরেশতা দিলেন, মোট 3 জন চলে আসলেন। উম্মে হানির ঘর 7টা ফাঁকা করে ফেললেন জিবরাইল। বিশ্বনবী বলতেছেন, আমার কাক ঘুম, আমি সব কিছু লক্ষ্য করতেছি, কাক ঘুম আমার, কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না, আমি সব কিছু দেখছি। জিবরাইল প্রবেশ করেছে, বিশ্বনবীকে ওখান থেকে উঠালেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, কাবার সামনে। ওখানে যাওয়ার পরে বিশ্বনবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো।
ওখান থেকে কলিজাটা বাহির করা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো, কুরক্তটা বাহির করে দেওয়া হলো। আল্লাহ তাআলা ওই কলবের ভিতরে হিকমা দিলেন, নূর দিয়ে আল্লাহ তাআলা আবার কলবটা জোড়া লাগিয়ে দিলেন। জিবরাইল আবার সাথে সাথে হাতটা জোড়া লাগিয়ে সেলাই করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। ঘটনা সংক্ষেপে বলতেছি, বুরাক নিয়ে আসা হলো। বিশ্বনবী যখন বুরাকে উঠবেন, ওই বুরাক নড়াচড়া করে, বিশ্বনবীর উঠতে কষ্ট হয়। জিবরাইল কয়, ও বুরাক এরকম করো কেন, নড়াচড়া করো কেন? তুমি কি জানো আজকে তোমার পিঠের উপরে কে আরোহণ করবে? তুমি কি জানো আজকে কে তোমার পিঠের উপরে উঠবে? আসমান আর জমিনের ভিতরে সব থেকে বেশি আমার আল্লাহ যাকে ভালোবাসে, মহব্বত করে, সেই মহামানব আজকে তোমার পিঠির উপরে আরোহণ করবে। তুমি কেন নড়াচড়া করো? শান্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বুরাক সাথে সাথে শান্ত হয়ে গেলেন। আল্লাহ নবী ওখানে উঠলেন। ওখান থেকে ওঠার পরে মসজিদে আকসায় চলে গেলেন। সুবহানাল্লাহ খান। এর ভিতরে কিন্তু অনেক ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। মসজিদে আকসায় চলে গেলেন। আল্লাহ তাআলা আগের থেকে সমস্ত নবী রাসূল এই মসজিদের ভিতরে এনে নিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূল মসজিদ আকসার ভিতরে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বুরাক থেকে নামলেন। নামার পরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এখন 2 রাকাত নামাজ হবে। কি হবে? সবাই বলেন। 2 রাকাত সালাত আদায় করা হবে। কেউ বলতেছে আদম আলাইহিস সালামকে যে আপনি তো আদি পিতা, সর্বপ্রথম এই পৃথিবীতে আসছেন, আপনি সামনে গিয়ে ইমামতি করেন। আবার কেউ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি তো জাতির পিতা, আপনি যান, আপনি ইমামতি করেন। একজন আরেকজনকে বলতেছে, একজন আরেকজনকে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমি আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছি, আজকে 2 রাকাত সালাত আদায় করা হবে। কে ইমামতি করবে? ও জিবরাইল, আজকে ওই 2 রাকাত নামাজে সেই ইমামতি করবে যার পর আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আসবে না। আল্লাহ এই পৃথিবীতে সমস্ত নবীদেরকে সর্দার যাকে বানিয়েছেন, সেই বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আমার হাবিবুল্লাহ 2 রাকাত নামাজের ইমামতি করবেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের সাথে সাথে হাতটা ধরে সামনে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ হয়ে গেল। এবার প্রথম আসমানে যাবেন। ওই যে কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? সবাই বলেন। ইসরা এক জিনিস আর মেরাজ আর এক জিনিস। ইসরা হচ্ছে কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত যেটা, এটাকে কি বলা হয়? ইসরা আল্লাহ কোরআনেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানের দরজা নক করা হলো। ভিতর থেকে আওয়াজ হলো, কে? হযরত জিবরাইল বলেন, আমি জিবরাইল, দরজা খোলো, প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ভিতর থেকে আওয়াজ হয়, আপনার সাথে কে আছে? তাকে কি অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল বলেন, হ্যাঁ, আজকে সেই প্রবেশ করবে যার জন্য আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু আজকে সুসজ্জিত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী সপ্তম আসমানে যাবেন, প্রত্যেক আসমানটাকে আজকে সাজানো হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। যাবেন কে? কে যাবে? কথা কয়, কার বন্ধু? আমন্ত্রণ করেছেন কে? আজকে বাংলাদেশে যদি ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ করা হয়, বিমান থেকে যখন নামবে তখন কি দেওয়া হবে? লাল গালিচা দেওয়া হয় না? কথা কয় না।
সুন্দর করে সাজানো হয়, ঢাকা শহরটাকে সাজানো হয় যেন কোনো রকম কি বলতে না পারে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা? আল্লাহ আমন্ত্রণ করেছেন নবীকে, সমস্ত নবীদের সর্দার যিনি, তাকে আমন্ত্রণ করেছেন, যিনি সর্বপ্রথম জান্নাতে যাবে, যার উম্মতের জান্নাতের সংখ্যা বেশি হবে, সেই নবীকে স্বয়ং আমার রব আল্লাহ আমন্ত্রণ করেছে। আসমানগুলো সাজানো হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, সুবহানাল্লাহ। জান্নাত থেকে ফুলগুলো আনা হয়েছে, আসমানের দরজা লাল গালিচা বিছানো হয়েছে। বলতেছে আপনার সাথে কে এসেছে, তাকে কি আমন্ত্রণ করা হয়েছে? জিবরাইল বলেন হ্যাঁ, আজকে তাকে আমন্ত্রণ করা হয়েছে। তিনি হলো রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, তাকে আমন্ত্রণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী প্রথম আসমানে প্রবেশ করলেন, ফেরেশতারা আহলান সাহলান বলে স্বাগতম জানালেন। আল্লাহর নবী প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করে তিনি লক্ষ্য করলেন একজন ব্যক্তি ডান সাইডে একবার তাকায়, বাম সাইডে একবার তাকায়। ডান সাইডে যখন তাকান তখন হাসতে থাকে, বাম সাইডে যখন তাকান তখন কাঁদতে থাকে। বিশ্বনবী বললেন ভাই জিবরাইল, আমি লক্ষ্য করতেছি এই মানুষটা একবার ডান সাইডের দিকে তাকায় হাসে, বাম সাইডে তাকায় কাঁদের, কারণটা কি? হযরতে জিবরাইল বললেন ইনি হলো সেই ব্যক্তি মহামানব, আল্লাহ যাকে পৃথিবীতে সর্বপ্রথম পাঠিয়েছেন, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, প্রথম নবী। বিশ্বনবীর সাথে সাথে তাকে সালাম দিলেন, কুশল বিনিময় হয়ে গেল। এইবার জিজ্ঞাসা করা হলো আপনি ডান সাইডের দিকে তাকান হাসেন, বাম সাইডের দিকে তাকান কাঁদেনের কারণটা কি? আদম আলাইহিস সালাম বললেন শোনো, এই যে ডান সাইডে যত মানুষ দেখতেছে এগুলা সব জান্নাতি, এরা সব জান্নাতে যাবে। আর এই যে বাম সাইডে যে মানুষগুলো দেখতেছো সব জাহান্নামী, এই জন্য ডান সাইডের দিকে তাকায় হাসি, বাম সাইডে জাহান্নামী হওয়ার কারণে এই জন্য কাঁদি। ওখানে কথাবার্তা শেষ হয়ে গেল। বিশ্বনবী দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ওখানে কথাবার্তা শেষ করে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো, বলেন সুবহানাল্লাহ। ওখানে কথাবার্তা শেষ। ওখান থেকে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। যে ইদ্রিসের মৃত্যু হয়েছিল চতুর্থ আসমানে, সুবহানাল্লাহ। কোথায়? চতুর্থ আসমানে মৃত্যু হয়েছিল। এর একটা ঘটনা আছে, ঘটনা বললে তো সময় শেষ হয়ে যাবে। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন হয়, এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য তিনি জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার সাথে বন্ধুত্ব তৈরি করেছিলেন। কার সাথে? একজন ফেরেশতার সাথে তিনি বন্ধুত্ব তৈরি করেছিলেন। বন্ধুত্ব তৈরি করার পরে একদিন বলতেছে যে তুমি তো আসমান ঘোরো, জমিন ঘোরো, সব কিছু দেখো, আমি শুধু জমিন দেখি, আসমান তো দেখি না। ইদ্রিস আলাইহিস সালামের চিন্তা হচ্ছে আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই। কি করতে চায়? তিনি কিন্তু একজন নবী, তিনি একজন নবী, কারণ মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন হবে এর থেকে বাঁচার জন্য তিনি বন্ধুত্ব তৈরি করলেন। তার মনে মনে এই ইচ্ছা আকাঙ্ক্ষা, বলতেছে বন্ধু আমি আসমান দেখতে চাই। ফেরেশতা বললেন না, কখনোই হবে না, সম্ভব নয়। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আমি অত কোনো কথা জানি না, অত কিছু জানি না, তুমি কিভাবে আমাকে আসমান দেখাবে, এটা তোমার ব্যাপার। ফেরেশতা বলতেছে হবে না। তখন ইদ্রিস বলতেছে তুমি আমার কেমন বন্ধু, তোমার কাছে আবদার করেছি, হয় না আমাদের বন্ধুত্ব এরকম, তুমি আমাকে কেমন বন্ধু। তখন ফেরেশতা বুঝতে পারলেন যেভাবে হোক তাকে কি করতে হবে, আসমান ভ্রমণ করতে হবে।
এখন ফেরেশতার ডানার ভিতরে ইদ্রিস আলাইহিস সালামকে ঢোকালেন। আর ইদ্রিস আলাইহিস সালামের চিন্তা হচ্ছে প্রথম আসমান এভাবে পার করতে 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 সপ্তম আসমান পার করে চলে যাব, মৃত্যু আমাকে কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আল বিদায়া ওয়ান নিহা, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডে বর্ণনা করতেছেন। জগৎ বিখ্যাত একজন তাফসীরকারক। ইদ্রিস আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন। ফেরেশতা এবার ওড়া শুরু করলেন। প্রথম আসমানে গিয়ে নক করা হলো, কে? আমি ফেরেশতা। প্রবেশ করলেন, কোনো চেক করলেন না, কারণ একজন পুলিশের কাছে গেলে কি চেক করে? কথা কয় না। একজন র্যাব আর একজন র্যাবের কাছে গেলে চেক করে? করে না। ফেরেশতাও চেক করলেন না, ছেড়ে দিলেন, কারণ ও যে ফেরেশতা আমও সেই ফেরেশতা। কোন চেক করলেন না। প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যখন প্রবেশ করলেন, চতুর্থ আসমান যখন প্রবেশ করে পঞ্চম আসমানে যাবেন, ওই সময় ফেরেশতা লক্ষ্য করলেন মালাকুল মাউত আজরাইল সামনের দিকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউত কোথায় আসতেছে? সামনের দিকে। ফেরেশতারা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তিনি কাঁপতেছেন ভয়তে, কারণ মালাকুল মাউত সামনের দিকে আসতেছে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বন্ধু তুমি কাঁপো কেন? কয় সামনে মালাকুল মাউত আসতেছে, এই জন্য কাঁপতেছি। ইদ্রিস আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, যার কারণে আজকে চতুর্থ আসমান পর্যন্ত এসে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু যখন মালাকুল মাউত তোমার নিকটে আসবে, তুমি তার কাছে প্রশ্ন করবা আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কখন, কোন সময়, কোন দিন হবে, এটা একটু শুনবা। মালাকুল মাউত যখন ফেরেশতার সামনে এসে দাঁড়ালেন, ফেরেশতা বলতেছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলেন। আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কখন হবে, কোন সময়, কোন জায়গায় হবে। আপনি যদি একটু বলতেন আমার ভালো হতো। মালাকুল মাউত কোনো কথা বলে না। তিনি বলতেছেন, ঠিক আছে আমি একটু পরে তোমাকে বলবো, একটু পরে তোমাকে বলবো। মালাকুল মাউত চলে গেলেন খবর নেওয়ার জন্য। কার কখন মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে নাকি? কেউ জানে না। মালাকুল মাউত কিছুক্ষণ পরে আবার আসলেন। আসার পরে বলতেছে, ফেরেশতা শোনো, একটা মারাত্মক খবর আছে। কি খবর? মারাত্মক খবর আছে। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কি খবর বলেন। মালাকুল মাউত বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু চতুর্থ আসমানেই হবে আজকে। বলেন সুবহানাল্লাহ। কোথায় হবে? চতুর্থ আসমানেই হবে, আজকেই হবে। এই কথা বলে মালাকুল মাউত চলে গেলেন। ফেরেশতা বলতেছে, বন্ধু চিন্তা করার কোনো কারণ নাই, কারণ ডানার ভিতরে কে? ডানা তো উষা করে না। শুধু বলতেছে, বন্ধু চিন্তা করিও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মালাকুল মাউত চলে গেছে। আমরা দ্রুত পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করে চলে যাব, তোমাকে ধরতে পারবে না। ওই ফেরেশতা বারবার কথা বলতেছে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, জবাব নাই। ওই ফেরেশতা ডানাটা উঁচা করে দেখলেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথা শেষ। ষষ্ঠ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ। ওখান থেকে কথা বলে চলে গেলেন সপ্তম আসমানে। ওই সপ্তম আসমানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর, সেজদা, যেখানে ফেরেশতারা সেজদা দেয়, ইবাদত করে, ওই বাইতুল মামুরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম
ওয়ালের সাথে হেলাম দিয়ে বসে আছেন। জিবরাইল পরিচয় করে দিলেন, কথাবার্তা হয়ে গেল। এবার ওর পরেই হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি সিদরাতুল মুনতাহা? বিশ্বনবী জিবরাইলের সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা। ওখানে যাওয়ার পরে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাত বলা হয় কুল গাছ। কি বলা হয়? সিদরাত শব্দের অর্থ কি? কুল গাছ। কুল গাছ চেনেন আপনারা? কুল গাছ। সিদরাত শব্দের অর্থ হলো কি? কুল গাছ, বরুই গাছ। আর মুনতাহা মানে হলো শেষ প্রান্তর। মুনতাহা মানে হলো শেষ প্রান্তর। তাহলে সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে শেষ প্রান্তরের কুল গাছ, যেটা আমরা বরুই বলি নাকি? শেষ প্রান্তরের কুল গাছ। এর ডান সাইডে আল্লাহর আরশে আযীম। সুবহানাল্লাহ খান। ডান পাশে কি? আরশে আযীম। ওর ওই পাশে, ওর ওই পাশে ইনদা সিদরাতুল মুনতাহা। ওই মুনতাহার ওই পাশে হচ্ছে আল্লাহর আরশে আযীম। সুবহানাল্লাহ বলে। ওই সিদরাতুল মুনতাহার পাশে একটা জান্নাত আছে, জান্নাতুল মাওয়া। কি নাম? জান্নাতুল মাওয়া। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলতেছে, ওই যে সিদরাতুল মুনতাহার পাশে যে জান্নাত আছে, এই জান্নাতে সেই সমস্ত ব্যক্তিদের রূহটাকে রাখা হয় যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন। তাদের সম্মানার্থে আল্লাহ তাদের রূহটাকে ওই সিদরাতুল মুনতাহা, ওর পাশে যে জান্নাত, জান্নাতুল মাওয়া, ওই মাওয়ার ভিতরে আল্লাহ তাআলা রেখে দেন। শহীদের মর্যাদা আল্লাহ একটু বেশি দিলেন। আল্লাহর সাথে কথাবার্তা হলো, মাঝখানে একটা পর্দা ছিল। আল্লাহর সাথে কথাবার্তা হলো। 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এইদিকে আবার আল্লাহ বলেছে, নবী এখান থেকে যাওয়ার পরে একটা ইসলামী স্টেট কায়েম হবে, ইসলাম কায়েম হয়ে যাবে। এজন্য 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিলেন। সুবহানাল্লাহ। কয় দফা? 14 দফা কর্মসূচি দিলেন। নামাজ ফরজ করলেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন, আল্লাহর সৃষ্টি সব কিছু দেখলেন। আবার ওই রাতে ফজরের আগেই আবার বিশ্বনবী মক্কায় প্রবেশ করলেন। এক রাতেই। এটা একমাত্র কেবলমাত্র মালিক ছাড়া আর কেউ করতে পারে না। আমি সারা রাত আপনাকে খুঁজেছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। সুবহানাল্লাহ। তিনি কোথায়? কোথায়? অনেক ঘটনা সংক্ষিপ্ত আকারে বলেছি। এখান থেকে শিক্ষা হচ্ছে, দেখেন আল্লাহ যদি কোনো কিছু করে পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারে না। প্রথম আসমানে যেতে সময় লাগে কতদিন? 500 বছর। কত বছর? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাদের সময় লাগে প্রায় 40 দিন, কিনা 3 মাস কি 4 মাস এরকম সময় লাগে। আল্লাহ কি করলেন? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এক রাতে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ খান। বিজ্ঞানের যারা বিজ্ঞানী তাদের মাথা তো উলটপালট হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়।